হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের পড়াবো কষে দেখি 1.2। কষে দেখি 1.2 যে চ্যাপ্টারটা আছে প্রথম দিকে সেটা সবাই মন দিয়ে ক্লাস করো। পরীক্ষা হলে একটা প্রশ্ন বাদ যাবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে শুরু করা যাক। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বীজ নিয়ে আলোচনা এবং দীঘার সমীকরণের বীজ কি করে নির্ণয় করা হয় সেই ব্যাপারে আজকে করবো। প্রথমে আমাদের জেনে নেব যে বীজ কি। বীজ কি? বীজ কি? বীজ হলো এমন একটি সংখ্যা যেটা যে কোনো একটা ইকুয়েশন বা সমীকরণ দিক করে সিদ্ধ করে। যেমন দীঘার সমীকরণের সাধারণত কটা বীজ থাকবে? দুটো বীজ থাকবে। এক ঘাতের কটা বীজ থাকবে? যদি এক ঘাত সমীকরণ হয়, যেমন x + 1 = 0, তাহলে এখানকার বীজ কয়টা থাকবে? x = -1। কারণ x এর মান যদি আমি এখানে -1 বসিয়ে দিই তাহলে কি যাচ্ছে -1 + 1 = 0। তাহলে তেমনি ভাবে এটা কি, তাহলে x = -1, x + 1 এর বীজ। আর যদি আমরা ভালো করে জানতে চাই তাহলে দেখো x² + 2x + 1 = 0। এখানে x এর বীজটা, এই বীজটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে x + 1 এর ফর্মুলা = 0। x + 1 into x + 1 = 0। এটাকে লেখা যাবে তাহলে x = -1। এখান থেকে কি থাকে? x + 1 = 0, x + 1 = 0। তাহলে x = -1, x = -1। তাহলে -1, 1টা কি? এই দীঘা সমীকরণের বীজ। তো দীঘা সমীকরণে সাধারণত কি থাকে? যদি দুইটা ঘাতে দুটো বীজ থাকবে, ত্রিঘাত হলে তিনটা বীজ থাকবে, তো চারটা ঘাত হলে চারটা বীজ থাকবে। যেমন এখানে ঘাতটা থাকবে তেমনি ভাবে বীজ থাকবে। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের বলে দিয়েছি। এবার আমাদের প্রশ্নপত্র থেকে দেখা যাক। প্রশ্নপত্র 1 নম্বরের কোশ্চেনটা কি আছে দেখো। 1 নম্বরের কোশ্চেনটা আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দীঘার সমীকরণের বীজ কিনা যাচাই করি এবং লিখি। তাহলে 1 নম্বরে কি আছে? x² + x + 1 = 0। x² + x + 1 = 0। এটার বীজ কি বলেছে? 1, -1। এরা বীজ কিনা? তো সমীকরণটাতে প্রথমে x = 1 বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর x = 1 বসিয়ে পাই, 1 বসালে কি হবে? 1 + 1 + 1 সমান কত আসছে? 3 আসছে। 0 কি আসছে? ডান পক্ষের সঙ্গে মিলেছে। এটা যদি বাম পক্ষ হয়, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে 1 + 1 + 1 = 3। 3 এর সঙ্গে কি 0 মিলেছে? মিলেনি। যদি 0 আসতো তাহলে এটা কি 1টা কি হতো? বীজ হতো। আবার দেখো x = -1 বসিয়ে দাও। -1 এর স্কয়ার প্লাস -1 + 1, এখানে কি আসছে? 1 - 1 + 1 = এটা কেটে গেলে 1 আসছে। তাহলে কি 1 এবং -1, x = যদি -1 বসিয়ে দিই, -1 বসিয়েও এই মানটা আসছে না, ডান পক্ষে আসছে না। তাহলে এটাকে বলে দেব আমরা যে এটা বীজ নয়। অতএব এই সমীকরণটির 1, -1 বীজ হতে পারে না। এইভাবে সম্পূর্ণ অঙ্কগুলো তেমনি ভাবে করতে হবে। দ্বিতীয় অঙ্কটা কি আছে? 8x² + 7x = 0। 8x² + 7x = 0। এখানে কি বলেছে? 0, -2। তাহলে 0 বসিয়ে দাও। x এর মান যদি 0 বসিয়ে দাও, 0² + 7 × 0, তাহলে কত আসছে? 8 × 0 মানে কি? 8 × 0 মানে 0, আর 7 × 0 মানে 0। তাহলে কি 0 চলে আসছে। তাহলে 0টা নিশ্চয়ই একটা, এই সমীকরণের x = 0, এই সমীকরণটা নিশ্চয়ই একটা বীজ। x = 0 বসিয়ে পাই, এটা পেলাম। তাহলে x = 0টা কি? সমীকরণের একটা বীজ। এবার -2 বসাও। 8 × -2 এর স্কয়ার প্লাস 7 × -2 কত আসছে? 8 × 4 প্লাস 7 দিয়ে 14 -40। তাহলে 32 থেকে 14 বাদ দিলে যেটা একটা সংখ্যা আসবে, 0 তো আসবে না। 32 থেকে 14 বাদ দিলে 8। তাহলে হচ্ছে কি? এটার সঙ্গে মিলবে না। তাহলে এখানকার x = 0, এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটার একটা বীজ। কিন্তু x = -2 বা -2 এই বীজটি কি এই সমীকরণকে সিদ্ধ করছে না। 0টা সিদ্ধ করছে, 2টা সিদ্ধ করছে না। অতএব এখানে লিখে দিতে হবে, কিভাবে লিখতে হবে? যে x = 0 বসিয়ে পাই, এটা পেলাম। অতএব 0, x = 0 এটা সিদ্ধ করে। সুতরাং x = 0 হচ্ছে এই সমীকরণের বীজ।
x ইকুয়াল টু -2 বসিয়ে পাই কি পেলাম 18। তাহলে -2 x ইকুয়াল টু -2 সমীকরণটাকে সিদ্ধ করে না, অতএব এটা এই সমীকরণটির বীজ নয়। এইভাবে করে নিজের মতো করে লিখে নিতে হবে। লেখাটা বড় কথা না, অঙ্কটা হচ্ছে বড় কথা, যে কি করলে না করলে। এবার 3 নাম্বারটা দেখো কি আছে, x + 1/x ইকুয়াল টু 13/6। কি বলেছে 5/6 ও 4/3, 5/6 4/3, এটা একটা বীজ কিনা। তো 5/6 বসিয়ে দাও, এখানে যদি 5/6 বসিয়ে দিই কি হবে 5/6, আর এটাকে 1 x থাকলে 5/6, তাহলে 1/x হলে কি হবে এটা পাল্টে যাবে 6/5, তাহলে কত হচ্ছে 30, 5 × 5 = 25, 6 × 6 = 36, তাহলে 51/30। এটা কি আসলো 13/6 এলো কি এলো না, তাহলে 5/6টা বীজ হতে পারে না। ঠিক আছে, x = 5/6 বসিয়ে পাই। এবার x = 4/3 বসিয়ে পাই কি হবে 4/3 বসাও, 4/3 + 3/4 ইকুয়াল টু 12 এলো, এখানে 16 + 9 25/12 এলো। ঠিক আছে, এটার সঙ্গে এটা মিলছে না, অতএব 5/6 এবং 4/3 এই সমীকরণটাকে সিদ্ধ করে না, তাই এটি এগুলো এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, 4 নাম্বার দেখো, 4 নম্বরে কি আছে, x² - √3x - 6 = 0, -√3 এবং 2√3 এটা এই দুটো বীজ কিনা। তাহলে এখানে বসিয়ে দাও, x = -√3 বসিয়ে পাই কি পেলাম -√3 এর স্কয়ার -√3 ইনটু -√3 -6, এখানে বলে কি হবে রুটটা উঠে যাবে 3 3 এ 9, তাহলে রুটটা উঠে গেলে কি হলো শুধু একটা 3 পড়ে থাকবে 3, এখানে গুণ করলে কি একটা -3 হয়ে যাবে, মাইনাস হয়েছে প্লাস। ঠিক আছে, তাহলে +3 আর এখানে -6, তাহলে দেখো 3 আর 3 6 - 6 মানে কি 0, তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে, অতএব √-3 সমীকরণটিকে সিদ্ধ করে, অতএব √-3 হলো এই সমীকরণের একটি বীজ। আবার 2√3 বসাও, x = 2√3 বসিয়ে পাই, 2√3 বসিয়ে কি পাবো 2√3 এর স্কয়ার -√3 ইনটু 2√3 -6 করো, এটাকে কি হবে 12 - 3 4 এ 12, 12 - 6 -6, তাহলে 12 - 12 = 0, অতএব এটাও কি সিদ্ধ করছে। তাহলে √3 -√3 ও 2√3 এই দুটি এই সমীকরণকে সিদ্ধ করে, অতএব এই সমীকরণের বীজদ্বয় হলো এটা। ঠিক আছে, 2 এর 1 নাম্বার দেখো, 2 এর 1 নম্বরে কি আছে বলেছে k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দেখার সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলে দিয়েছে যে এই সমীকরণটাতে 7x² + kx - 3 = 0 এর একটি বীজ কি বলে দিয়েছে 2/3। তাহলে এর আগে আমরা দেখলাম যে যেহেতু যে কোনো একটা সমীকরণের বীজ সেটাকে কি করবে তাহলে সিদ্ধ করবে, তো অতএব এটা সিদ্ধ করা। ঠিক আছে, লেখো এখানে যেহেতু 2/3 এই সমীকরণটির একটি বীজ, অতএব 2/3 এই সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে কি হবে 7 × 2/3 এর স্কয়ার প্লাস k × 2/3 - 3 = 0। এখানে করো 7 × 4/9 প্লাস 2k/3 - 3 = 0। এখানে করো কত হচ্ছে দেখো, এটা করলে কি হবে লসাগু করে দাও, 9 হবে নিচে, 7 4 এ 28 উপরে। ঠিক আছে, 3 3 এ 9, তাহলে 3 2 এ 6 প্লাস 6k, 28 প্লাস 6k আর 9 3 এ 27 -27 = 0। 27 থেকে 28 বিয়োগ দিলে কত হবে, তাহলে 6k
প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 6k ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট 6k ইকুয়াল টু -1, k ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট k ইকুয়াল টু কি হবে -1/6। তাহলে k এর k সমান সমান 1/6 হলে ওই সমীকরণটির একটি বীজ হবে 2/3। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 2 নাম্বারটা দেখো, k এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দীঘার সমীকরণের একটি বীজ যদি -a হবে লিখি। তাহলে কোন মানের জন্য -a হবে? তাহলে আমরা ধরে নিলাম যে -a হলো সমীকরণটির বীজ। ঠিক আছে, সমীকরণটা কি আছে? x² + 3ax + k = 0। তাহলে -a বসিয়ে দাও, -a² প্লাস একটি বীজ হলে কি সমীকরণটা সিদ্ধ করবে -a²। অতএব 3a * -a + k = 0 implies that a² plus the -2 3a² + k = 0। তাহলে কত আসছে এখানে? -2a² + k = 0। তাহলে k = 2a²। ঠিক আছে, তাহলে k = 2a² হলে সমীকরণের একটি বীজ -a হবে। k = 2a² হলে সমীকরণের একটি বীজ -a হবে। হলো? এবার দেখো 3 নাম্বারটা কি বলছে? যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে কি আছে কোশ্চেনটা? ax² + 7x + b = 0। একটি বীজ বলে দিয়েছে কত? 2/3। আরেকটি বীজ বলেছে কত? -3। যেহেতু 2/3 ও -3 এই সমীকরণটির একটি বীজ, তাহলে কি হবে? তাহলে এখানে বলতে হবে যেহেতু 2/3 ও -3 সমীকরণটির একটি বীজ, অতএব এই সমীকরণটা তাহলে কি করব? এখন ডাইরেক্ট মানগুলো বসিয়ে দেব। প্রথমে কোনটা বসাবো? 2/3টা বসিয়ে দিই। a * 2/3 a² + 7 * 2/3 + b = 0। কত আসবে এখানে? পরে 4 নিচে 9, তাহলে 4a/9 প্লাস 7 দিয়ে 14/3 প্লাস b = 0। এটাকে দিয়ে দাও 1 নাম্বার। ঠিক আছে, আবার এটা বসাও। কোনটাকে? -3 বসাও। -3 বসালে কি হবে? a * -3a² plus 7 * -3 plus b = 0। এখানে কত আসবে? 9a। ঠিক আছে, 9a প্লাস 7 × 3 = 21 মানে -21 প্লাস b = 0। এটাকে দেবো 2 নাম্বার। তাহলে এখন দেখো 1 আর 2 কি করব? আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি আসছে দেখো, 2 থেকে 1 বিয়োগ করে দাও, 2 - 1 করে পাই। ঠিক আছে, এই দুটো মাইনাস করলে কি হবে? এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস। ঠিক আছে, এটা b আর b কি হবে? কেটে যাবে। তাহলে এখানে কি আসবে? 9a - 4a/9 -21 -14/3 = 0। এটাকে এখন আমরা পুরো করব। দেখো তাহলে কি আসছে। কি হলো? 9a, তাহলে এটাকে রসগ করে দাও। 9 আসবে নিচে, 9 কত? 81, 81a -4a। ঠিক আছে, ইকুয়াল টু এদিকে ইকুয়াল টু নিয়ে চলে যাও। তাহলে নিচে নামবে 3, 21 × 3 কত? 63 আর +14। তার উপরে আসছে
77a/9 ইকুয়াল টু 77/3। এই 77 কাটলো, তাহলে a ইকুয়াল টু 9/3, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু যদি 3 হয় তাহলে b এর মান কত? b এর মানটা বসিয়ে দাও যে কোনো একটা সমীকরণে। 1 নম্বর সমীকরণে বসাবো না, 2 নম্বরে বসিয়ে দাও। 2 নম্বর সমীকরণে কি ছিল? 9a - 21 + b 0। এই সমীকরণটাতে বসিয়ে দাও। তাহলে 9 × 3 - 21 + b = 0। 3 9 27 - 21 + b = 0। তাহলে b = আসবে 1 21 6, তাহলে হবে -6। তাহলে a = 3, b = -6। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলবে। 3 নাম্বার হলো এটা। এবার 3 এর পরে কত? 4 নাম্বারটা দেখো। 4 এর 1, 4 এর 1, 4 এর 1 কি আছে? সমাধান করি। 3y² - 20 = 160 - 2y²। 3y² - 20 = 160 - 2y²। তাহলে এখানে ডিরেক্ট সমাধানটা করে দাও। কি হবে? এটাই করে নিয়ে আসলে কি হবে? 3y² + 2y² = 160। এই 20 টা ওই পারে গেলে +20, তাহলে হয়ে গেল 5y² = 180, y² = 180/5, তাহলে y² = 36, y = ±√36 = ±6। তাহলে y এর মান কত হলো? ±6। তাহলে নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান কি? y = 6, -6। ঠিক আছে, 4 এর 2 নাম্বার এটা খুব সহজ অঙ্ক, একবার করলে হয়ে যাবে। 2 2x + 1 এর স্কয়ার প্লাস x + 1 এর x + 1 এর স্কয়ার ইকুয়াল টু 6x + 47। 6x + 47। তাহলে দেখেন করে দেখ করে। 2x এর স্কয়ার a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার প্লাস x এর স্কয়ার প্লাস 2x প্লাস 1। a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। 6x + 47 সমান 4x এর স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x এর স্কয়ার প্লাস 2x প্লাস 1 = 6x + 47। সবগুলো এক পাশে নিয়ে আসো। 4x এটা আর এটা মিলে কি হবে? 5x এর স্কয়ার। 4 আর 2 6x, 1 আর 1 2, এই পাশে নিয়ে আসো -6x = 47, ওইদিকে থাক। তো 6x 6 এ কাটলো, তাহলে 5x এর স্কয়ার = 47, এটা উপরে গেলে কত হবে? -2 সমান 45। 5x এর স্কয়ার = 45 implies that x এর স্কয়ার = 45/5 9। তাহলে x এর স্কয়ার = 9, x = কি? ±√9 সমান ±3। তাহলে কি হলো? অ্যানসারটা কি হবে? x = 3, -3। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার। 3 নম্বরে কি হবে? x - 7 * x - 9 = 195। এটা আছে, তাহলে গুণ করে দাও। x দিয়ে গুণ করো, x দিয়ে এটাকে গুণ করলে কি হবে? x এর স্কয়ার -9x, -7 দিয়ে গুণ করো -7x, ওর সাথে 63 প্লাস 63 = 195। আবার করো x এর স্কয়ার 16 -16, এটা থেকে এটা বিয়োগ করলে 3 × 3 = 5, 2 × 5 5, তাহলে কত আসছে? 132 -132
ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা এবারে নিয়ে আসলে শুধু বিয়োগ করে যাবে। তাহলে এখন দেখো 132 কে এখন ভাঙতে হবে। এই 212 212 212 2 3 6 2 3 6 তাহলে কত হচ্ছে 22 3 দিয়ে 6। তাহলে 22 থেকে 6 বিয়োগ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 22 প্লাস 6 কমন নিলে x মাইনাস 22 ইকুয়াল টু 0। x প্লাস 6 ইনটু x মাইনাস 22 ইকুয়াল টু 0। y কি হবে x প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কি হবে মাইনাস 6, x ইকুয়াল টু 22। তাহলে সমাধান একই হবে x ইকুয়াল টু মাইনাস 6, 22। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয়ের সমাধান।